ইবাদত হলো 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, আর 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। এই জমিনের ভেতরে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একটা বড় আলেম ছিলেন, যেই আলেমের নাম শুনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি নিয়াত করলেন, বাড়ি থেকে বের হবেন, হজ করার জন্য তিনি রওনা করবেন পরের দিন সকালবেলা। আগের দিনে সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে বসে থেকে যখন তিনি টাকা পয়সা সংগ্রহ করতেছিলেন, কাপড় চোপড় গোছানো শুরু করলেন, একটা ব্যাগের ভেতরে সব কিছু যখন তিনি রেডি করা শুরু করলেন, এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলেটা কান্না করে করে বাবার কাছে আসার পরে ডাকতে বলে, বাবা এই গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোশত রান্না করেছে। ওই গন্ধ শোনার পরে তাদের বাড়ির মধ্যে আমি গরুর গোশত খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে গোশত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ি থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে বড় কষ্ট লেগে গেল। আমি তো জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠকাই নাই, অথচ আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে কোন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে ওই ছোট্ট সন্তানটাকে হাতটা ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ওই বাড়িতে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ওই বাড়ির যেই মানুষটা মালিক ছিল, ওই মানুষটা চিৎকার করে বলে, আমার কপাল এত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এই রকম যখন প্রশংসা করা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, এ মানুষ তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার প্রশংসা পরে করবে, আগে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? ওই লোকটা কান্না করে করে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যেহেতু তুমি জেনে গেছো মিথ্যা কথা বলবো না, আমি তোমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম, এর পেছনে কারণটা কি জানতে চাও? যদি তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, 3 দিন ধরে কোনো খাবার আমার পেটের মধ্যে দিতে পারি নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পরে আজকে সকালবেলা এই বাড়ির মধ্যে থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হয়েছি, এই বাড়ি থেকে বের হওয়ার পরে সারা দিন আমি ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করলাম, আমার মনে হচ্ছিল আমি তো বড় মানুষ, আরো 1 সপ্তাহ যদি খাবার না পাই, পানি না খেয়ে আমার জীবনটা বাঁচাইতে পারবো। কিন্তু আমার বাড়ির মধ্যে তো 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান কান্না করে করে খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই সন্তান না খেয়ে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি কেমন করে তাদের জীবনটা বাঁচাইব? এই চিন্তা করে করে আমি যখন বাড়িতে ফিরে আসতেছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরু দেখার পরে কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমি মনে মনে
মনে চিন্তা করলাম আমার সন্তানগুলোর জীবন বাঁচাইতে হবে। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে ওই গোস্তটা যখন বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, স্ত্রীকে বললাম, বিবি রে, সন্তানদের জীবন বাঁচাইতে হবে, এই গোস্তগুলোই তুমি রান্না করো, সন্তানদের খাওয়াতে হবে। এই কথা বলার পরে আমার স্ত্রী ওই গোস্তগুলো নিয়ে যখন রান্না করা শুরু করেছে, আর যখন ঘ্রাণ বের হয়েছে, আপনার সন্তান আমার বাড়ির মধ্যে ঢুকেছে, ওই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য আপনার সন্তান আবদার করেছে। আমি তো জানি আপনারা বড় মানুষ, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে। দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো? হুজুর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না।